হাই, আজ আমি এনেছি কচুরলতির একটা মজাদার রেসিপি। তো দেখতে থাকো, স্কিপ করে চলে যেও না, দেখো পুরো রেসিপিটা লাস্ট পর্যন্ত। তো দেখতে পাবে কত সুন্দর একটা ভালো রেসিপি। তো দেখো, প্রথমে আমি ছাড়িয়ে নিয়েছি লতিগুলোকে, ছাড়িয়ে নিয়ে টুকরো করে নিয়েছি, নিয়ে গরম জলটা যেই হয়েছে, ফুটফুট হয়েছে, তারপরে লতিটা দিয়েছি, বেশ নাড়িয়ে চাড়িয়ে দেখলাম অল্প একটু সেদ্ধ হয়েছে, তারপরে কিন্তু আমি নামিয়ে নিলাম। নিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে আমি জলটা ঝরতে দিয়েছি। এইবারে দিয়ে দিয়েছি কড়ায় সর্ষের তেল। তো সর্ষের তেলটা গরম হোক। আমাদের এই বাড়িতে কচুরলতি, কচু এইগুলো আমাদের আবার কর্তামশাই খান না, তাই আমরা একটু পছন্দ করি বলে মাঝে মধ্যেই রেসিপিগুলো বানাই। তো এত মজাদার একটা রেসিপি হয়েছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তো দেখো, প্রথমে পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা ভেজে ভেজে নিচ্ছি। বেশ ভাজা ভাজা হয়ে গেলে এবারে কিন্তু আমি দিয়ে দেব জল ঝরানো লতিগুলো, দিয়ে ভালো করে ভেজে ভেজে নেব। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে নুন দিয়ে এবার ভাজতে থাকবো। গ্যাসটা একদম আস্তে দিয়ে ভাজতে থাকবো। দেখো, প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, লতিটাও ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব হলুদ, দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ব্যাস, লতির সঙ্গে মেশানো রেডি। এইবারে দিয়ে দেবো সর্ষে বাটা, একদম অল্প জল, আর একটু বাটিতে ধোয়া একটু জল দিলাম। তো যেহেতু আমার লতিটা পুরো সেদ্ধই হয়ে গেছে, রান্নাটাও প্রায় হয়ে এসছে, তো দেখো একদম অল্প জল দিয়ে গ্যাসটাকে আস্তে করে দিয়ে রেখেছি। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। যে যেমন মিষ্টি পছন্দ করো সেরকমই মিষ্টি কিন্তু দিতে পারো, আর যারা মিষ্টি একদমই পছন্দ করো না, দেওয়ার কোনো দরকারই নেই। তো দেখো, প্রায় হয়ে এসছে। একদমই প্রায় শুকনো শুকনো হয়ে এসছে। দেখো, লতিগুলোও গোটা গোটা রয়েছে। এইবারে দিয়ে দেব আমি কাঁচা সর্ষের তেল। তো সর্ষে বাটার সঙ্গে কাঁচা সর্ষের তেল কিন্তু দারুণ যায়। তো দেখো, আমার রান্না রেডি।